একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম এসে তাকে জাগালেন। অতঃপর তাকে প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুয়ে দিয়ে বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। অতঃপর ঈমান ও হিকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল উর্দু জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। তারপর বুরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষ্যমতে বুরাক এমন একটি জান্নাতি পশু যার আকার আকৃতি ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় তার এক একটি কদম গিয়ে পড়ত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বুরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হয়েছেন? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত কোনো বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে বুরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করেছিলেন। বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ডাক দিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর একজন বৃদ্ধকে দেখতে পেলেন। সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, তার ডাকে সাড়া দিবেন না। অতঃপর আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় এসে পৌঁছে গেছে। যেভাবে তার আর বেশি সময় বাকি নেই, ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, এরা কারা? তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত পরনিন্দা করত, মানুষের দুশ্চর্চা করে বেড়াতো, তাই তাদের এই অবস্থা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং লক্ষ্য করে দেখলেন সেই ব্যক্তি পাথর লোকমা করে খাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, এই লোকটি কে? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর সে সেই অর্থ ভক্ষণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে। আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের এই অবস্থা কেন? তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে
অলসতা করত। অতঃপর তিনি কিছু দূর আগাতেই একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোশত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা ও পচা গোশত খাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত। অতঃপর কিছু দূর আগাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি তন্দুর রুটি পাকানো চুলা, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে গরুপাক খাচ্ছে এবং সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের এই ভয়াবহ অবস্থা কেন? তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা ব্যভিচারিণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা ভারী করে তুলছে, আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আবারও লাকড়ি জড়ো করছে, এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে। অথচ তার উচিত ছিল যখন সে দেখছে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অবনব কাজ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, ব্যাপারটা কি? তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে, অতঃপর সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, এই অবস্থা চলতেই আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিসসালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার মধ্যে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ সোয়ারি বাঁধতেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন। সমস্ত নবীগণ এবং অসংখ্য ফেরেশতাগণ সেখানে আগমন করেছিলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম আজান দিলেন এবং ইমামতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর নবীজি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের পেয়ালা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। এটা দেখে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। তখন সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম সহ আরও অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। সেখানে গিয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম দরজায় নক করলেন। তখন ভিতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি জিব্রাইল। তখন ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার সাথে দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবারও প্রশ্ন করা হলো,
তাকে আনতে পাঠানো হয়েছে কি? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিসসালাম। এটা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আদম আলাইহিসসালামের ডান পাশে কিছু মানব আকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এমন করার কারণটা কি? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখলেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী। আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুশ শিমাল, অর্থাৎ এরা হলো জাহান্নামী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে খুশিতে মনটা ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ব্রাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিসসালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন। অতঃপর আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, যেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। অতঃপর পঞ্চম আসমানে যাওয়ার পর দেখা হয় হযরত হারুন আলাইহিসসালামের সাথে, এবং ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর সর্বশেষে সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আসলে বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে, সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা। প্রতিদিন 70,000 ফেরেশতা এর তোয়াফ করেন। যারা একবার তোয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তোয়াফ করার সুযোগ পান না। এখানেও হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফলে তারা কিছুক্ষণ আলাপ করলেন। এরপর বিদায় নিয়ে আবারও উপরে উঠতে শুরু করলেন। চলতে চলতে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত গড়টি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখনও আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে, তাই তাতে প্রবেশ করতে পারবেন না। অতঃপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একা যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি আমার সাথে যাবেন না? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাখা পুরে ছাই হয়ে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই চলতে শুরু করলেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন। অতঃপর তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে চলল। এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির ভয়াল চেহারা বিশিষ্ট এক ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ফলক, আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিলেন আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন। তিনি এই কাজে এতই মশগুল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলে তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কি যেন ভেবে মাথাটা উঠালেন। ফলে তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনার মেরাজ শুভ হোক, এই সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কিছুটা কেটে গেল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। একসময় পাতাটি জ্বরে পড়লে আমি তার নাম দেখে এই ফলক থেকে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তালার উপর যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন। ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি তখন আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন এবং উম্মতের কথা চিন্তা করে চিন্তিত হলেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পাই না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না, নীরব নিস্তব্ধ এলাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে রয়েছেন, আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন, আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া তিনি পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছুই খান না। তিনি আরশ কুরসির মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এইসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি বরকত এবং রহমতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার নয় বরং আমার সকল উম্মতের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এতটা দরদ দেখে আরশ বহনকারী ফেরেশতারা তখন বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা করলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম উত্তরে বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান এবং কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পর মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। এটা শুনে মুসা আলাইহিস সালাম পুনরায় সেই কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, আপনি আবার ফিরে যান। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট 9 বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। তখন মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন। এমন সময় গায়বী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব 50 ওয়াক্ত নামাজেরই পাবে। অতঃপর সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে চলে এসেছি, তখন তার কথা শুনে মক্কার কাফেররা হাসাহাসি শুরু করলো। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, দেখো তোমার সাথী আজ কি অদ্ভুত কথা বলছেন। তিনি নাকি আজ রাতে 7 আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন, আবার পুনরায় তিনি নাকি ফিরে এসেছেন। এটা কি সম্ভব? এটা কি তুমি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছেন? এ কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তখন তারা উত্তর দিল, হ্যাঁ। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। লোকটি তখন জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের জানালা ও দরজা গুনতে সেখানে যাননি। এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন এবং গোটা বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস দেখে দেখে গুনে গুনে